আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারির। আজকে আমরা যে সূরাটি শুনব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল হাসর। তো এক নজরে কোরআনে যারা আমাদের সবগুলো সূরা শুনেননি তারা আমাদের যে চ্যানেল রয়েছে অডিও বুক বাংলায়, এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে এক নজরে কোরআনের 114টি সূরা কিন্তু এইখানে রয়েছে। এছাড়া দৈনন্দিন হাদিস কোরআন সহ কোরআন শরীফের বাংলা অর্থ সহ কিন্তু এখানে সূরাগুলো রয়েছে। তো চলুন আমরা শুরু করি এক নজরে কোরআনের সূরা আল হাসরের অডিও বুক। এক নজরে কোরআনে আজকে আমরা যে সূরাটি শুনবো সূরাটির নাম হচ্ছে সূরা হাসর। আর সূরা হাসরকে যেভাবে বর্ণনা করা হয়েছে এক নজরে কোরআনের, সূরা হাসর তারতিবিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 101তম সূরা। এর আগের সূরা ইয়ানা ও পরের সূরা নূর নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে 59তম সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা মুজাদ্দালা ও পরের সূরা হচ্ছে মুমতাহিন। আর এই সূরাটি যেহেতু হিজরি চতুর্থ হিজরিতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে একটি মাদানী সূরা। আর এতে আয়াত রয়েছে 24টি। তো সূরার যে হাসরের নামের যে রহস্য, সূরা হাসর মানে হচ্ছে জামায়াত বা জড়ো হওয়া। 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যুদ্ধের প্রথম জামাতেই বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রীকে বহিষ্কার করা হয়েছে। সেখান থেকে সূরার নামকরণ করা হচ্ছে সূরা হাসর। এর আরেকটি নাম আছে সূরা বনু নাদির, কারণ তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে এর বেশ কিছু অংশ নাজিল হয়েছে। তো এই সূরাটির মেজর থিম হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে যুদ্ধের ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। 2 নাম্বার হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এক নজরে কোরআনে সূরার যে শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুতে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। মহাকাশে যা আছে পৃথিবীতে সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তিনি অজেয় ক্ষমতার অধিকারী, মহাজ্ঞানী। সূরাটির শেষ আয়াতে মেলে একই কথার প্রতিধ্বনি। মহাকাশ ও পৃথিবীর সব কিছু তার পবিত্রতা ঘোষণা করছে। তিনি অজেয় শক্তির অধিকারী এবং মহাজ্ঞানী। অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা মুজাদ্দালা। আর শেষে এই সমস্ত লোকেদের কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সূরা হাসরের শুরুতে বলা হয়েছে, আর যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কঠোর। সূরাটির শানে নজুল যদি আমরা দেখি, ইতিহাস থেকে জানা যায় রোমানরা 135 সালে ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে বের করে দেয়। তখন অনেকগুলো ইহুদি গোত্র মদিনায় এসে বসতি গড়ে। আর তখনকার যেসব আরব গোত্র সেখানে থাকতো তাদের উপর খবরদারি করা শুরু করে। পরে অবশ্যই খবরদারি ছুটে গেছে, কিন্তু বিশ্বাসঘাতকরা গুণগুলো আবহমান কাল থেকে ওদের রক্তে মিশে আছে। সুদি কারবার, অতি মুনাফাখুরির মাধ্যমে সেখানকার মানুষগুলোর জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল এরা। হিজরত করে নবীজি মদিনায় এলেন, সুদকে হারাম ঘোষণা করলেন। ইহুদিরা বুঝতে পারলো এখন থেকে তো আর সুদি কারবার চালাতে পারবো না। এই লোক থাকলেও তা ভীষণ বিপদ। তাই নবীজি ও মুসলিমদের বিরুদ্ধে নানা চক্রান্ত করতে লাগলো তারা। এমনকি তাদের এক গোত্র বনু নাদির নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো। এসব কিছু বিবেচনা নিয়েই
নবীজি বনু নাদিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 21 দিন তাদেরকে অবরোধ করে রাখার পর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র ও সম্পদ ফেলে মদিনা থেকে বেরিয়ে যায়। এই বিষয়কে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়। এছাড়া ওই সময়ে মুনাফিকদের কর্মকাণ্ড ও বনু নাদিরের ফেলে যাওয়া সম্পদ কিভাবে বন্টন করা হবে এই সূরাতে সেই সব নিয়েও আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআন আমরা শুনছি সূরা হাসর। সূরা হাসরের যে সেগমেন্ট রয়েছে এখানে 3টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে বনু নাদির যুদ্ধ। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদি গোত্র বনু নাদির এই অপরাধের সাজা হিসেবে আল্লাহ রাসূল তাদেরকে মদিনা থেকে বের করে দেন। আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা বনু নাদিরকে অবরুদ্ধ করে রাখলেও তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করেনি। তাদের মনের মধ্যে আল্লাহ তাআলার ভীরুতা ও কাপুরুষতা ঢেকে দিয়েছিল। 3 নাম্বার হচ্ছে মুনাফিক ইহুদি অন্তর্গত আন্তঃসম্পর্ক। মুনাফিকরা ইহুদিদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেয় যে কিছু প্রয়োজনের সময় তারা পাশে দাঁড়ায় না, কারণ মুনাফিকরা চরম মিথ্যুক। আর এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে সূরা হাসরের শেষ অংশ পাঠ করবে এবং সেই রাতে অথবা দিনে মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। কজ অ্যান্ড ইফেক্ট। গত সপ্তাহে আপনার করা 3টি ভালো ও 3টি মন্দ কাজের পর্যালোচনা করুন। এই প্রক্রিয়াটি আপনার আত্মজবাবদিহিতার ক্ষেত্র তৈরি করবে। আর এই সূরাটির আমরা শুনছি সূরা হাসরের গতিপথ 4টি গতিপথের কথা বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে বনু নাদির থেকে শিক্ষা। বনু নাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে শাস্তি হিসেবে তাদেরকে বহিষ্কার হতে হয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, বিশ্বাসঘাতকতা করলে কপালে জুটবে লাঞ্ছনা। 2 নাম্বার হচ্ছে সম্পদ বন্টন ও সামাজিক দায়বদ্ধতা। আল্লাহ সম্পদ বন্টনের রীতি শেখালেন, বুঝিয়ে দিলেন সম্পদ কেবলমাত্র ধনীদের হাতে থাকার জিনিস নয়, এতে হক আছে সুবিধা ও বঞ্চিতদের। 3 নাম্বার হচ্ছে মুনাফিকদের প্রতি সতর্কতা। যারা মনে মনে নিফাকি পোষণ করে ও কাফিরদের সাথে বন্ধুত্ব করে তাদের প্রতি উচ্চারণ করা হয়েছে চরম হুঁশিয়ারি। মুমিনদের প্রতি উপদেশ। মুমিনদেরকে অবশ্যই আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকতে হবে। পরকালের জন্য সে অগ্রিম কী পাচ্ছে সেই বিষয়ে মনোযোগ দিতে হবে। আর এই সূরাটির ওভারভিউ অর্থাৎ সূরাটির সারমর্ম যদি আমরা দেখি, মদিনা থেকে ইহুদি গোত্র বনু নাদিরের বহিষ্কারের ঘটনা আলোচনা করা হয়েছে 1 থেকে 5 নম্বর আয়াতে। ফাই তথা গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কিত বিধিবিধান দেওয়া হয়েছে 6 থেকে 7 নম্বর আয়াতে। বর্ণিত হয়েছে মুহাজির ও আনসারদের গুণাবলী 8 থেকে 10 নম্বর আয়াতে। ইহুদিদের সাথে মুনাফিকদের খাতির ও তাদের বিশ্বাসঘাতকতার খতিয়ান তুলে ধরা হয়েছে 11 থেকে 17 নম্বর আয়াতে। মুমিনদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে আর বলা হয়েছে জান্নাতীরাই প্রকৃত সফল, আলোচনা করা হয়েছে 18 থেকে 21 নম্বর আয়াতে। আল্লাহর চমৎকার কিছু গুণবাচক নাম আল আসমাউল হুসনা উল্লেখ করা হয়েছে 22 থেকে 24 নম্বর আয়াতে। এক নজরে কোরআনে সূরা হাসরের কেস স্টাডি যদি আমরা দেখি, এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এরা মুনাফিক বা ইহুদিরা একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামবে না। এরা যুদ্ধ করবে কেবল দুর্গবেষ্টিত জনপদের ভেতর থেকে অথবা প্রাচীরের পেছন থেকে। হিসাব মেলানো যাচ্ছে কি? বর্তমান দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন তো কোরআনে এই কথাগুলো আজকের দিনেও প্রাসঙ্গিক কিনা। হ্যাঁ, ইহুদিদের স্বভাব এটাই। এরা দুর্গবিশিষ্ট এলাকায় আয়রন ডোম নিয়ে বসে থাকবে অথবা প্রাচীরের পেছনে লুকিয়ে থাকবে।
এরপর হুট করেই পেছন থেকে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের উপর, কিন্তু মুসলিমদের সাথে সামনাসামনি যুদ্ধ করার সাহস এদের নেই। মুসলিমরা তাদের জনপদে ঢুকে তাদের লোকদেরকে ধরে নিয়ে গেলেও এরা গর্ত থেকে বের হবে না। কোরআন এই বিষয়টাকে কত শত বছর আগে আমাদের সামনে তুলে ধরেছেন দেখুন। তাই কোরআন নিয়ে আমরা আমাদের পঠন পাঠন আরও বাড়াতে হবে। কোরআন অনুযায়ী চললে আমাদের বিজয়ের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ। রিফ্লেকশন বা তাদাব্বুর, এই সূরার শুরুর দিকে 2 নম্বর আয়াতে জানানো হয়েছে যে বনু নাদির নামক বিশ্বাসঘাতক ইহুদি গোত্রের লাঞ্ছিত অপমানিত করে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের বেশ মজবুত কতগুলো দুর্গ ছিল, তারা সেগুলোর উপর ভরসা করছিল যে ওদের আশ্রয় নিলে কেউ তাদেরকে হারাতে পারবে না। কিন্তু ঘটনা তার উল্টো, সেই দুর্গগুলোতে আটকা পড়েই তারা পরাজিত হলো, চরম অপমানিত হয়ে বহিষ্কৃত হলো। আমাদের তাদাব্বুরের জায়গাটা ঠিক এখানেই। আল্লাহ ছাড়া অন্য কিছু বা কারোর উপর ভরসা করলে দিন শেষে পরাজয় সুনিশ্চিত। জনবল, অর্থবল আর বুদ্ধিবল সর্বশক্তিমান আল্লাহর সামনে সব কিছুই তুচ্ছ। দিন শেষে এগুলোই তো তাদেরই দেওয়া। আর এই সূরার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা যেসব লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায়, ফলে আল্লাহ তাদের আত্মপরিচয় ভুলিয়ে দেন। এখানে আল্লাহকে ভুলে যাওয়া মানে আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘন করা, অর্থাৎ তারা তাকে ভুলে যায়, তার বিধিনিষেধ মানে না, এমন লোকদের মতো হওয়া ব্যাপারে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। বিধিনিষেধ না মানার শাস্তি হবে তিনি আত্মপরিচয় ভুলিয়ে দেবেন। তখন আর মানুষ তার জন্য কোনো জিনিস উপকারী বা উপলব্ধি করতে পারবে না। যেসব কাজ তাকে পরকালীন শাস্তি থেকে মুক্তি দেবে সেগুলো সে করতে পারবে না। সেই ইচ্ছাই তার জাগবে না, ঘুণাক্ষরে মনে আসবে না পরকালের কথা। এভাবে সে নিজের আসল পরিচয় বলে থাকবে। তাই আমাদের বিধি নিষেধের ব্যাপারে সতর্কতা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ রাখতে হবে। মালিক অর্থাৎ সার্বভৌমত্ব মানে এমন ক্ষমতার উপর যার উপর আর কোনো ক্ষমতা নেই, যাকে বলে সর্বোচ্চ বা সীমাহীন ক্ষমতা। অন্যদিকে মাঝে আলিফ ছাড়া যে মালিক, তার অর্থ ক্ষণিকের রাজত্ব। দুনিয়ার রাজা বাদশাহদের বেলায় পরেরটি প্রযোজ্য, মানে তারা ক্ষণিকের রাজা বাদশাহ, কিন্তু আল্লাহ হলেন সমস্ত বাদশার বাদশাহ, মহাসম্রাট। মালিক নামটির শেকড় তালাশ করলে দেখা যায় এই শব্দটির অর্থ হচ্ছে শক্ত করে বাঁধা, একসঙ্গে জুড়ে দেওয়া। এই কারণে স্বামীকেও মালিক বলা হয়, কেননা স্ত্রীকে তার সাথে বেঁধে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার নিয়ন্ত্রণের মধ্যে বেঁধে রেখেছেন। দুনিয়ার যত ক্ষমতাবান লোকই হোক, আল্লাহর রাজত্বের বাইরে সে যেতে পারবে না। আল্লাহ এই নাম আমাদেরকে ভাবতে শেখায়। দুনিয়াতে আমরা যা কিছুই পেতে চাই না কেন, সব তার মালিকানায়। কাজেই সবসময় আমাদের উচিত তার দুয়ারে ধর্ণা দেওয়া, কেবলমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করা। কুদ্দুস নামের অর্থ হচ্ছে দুষ্ত্রুটিমুক্ত এবং পবিত্র। এই কারণেই কিছু মসজিদে আকসার পবিত্র ভূমিকে ডাকা হয় আল কুদ্দুস। পুরনো আমলে আরবি ভাষায় বালতিকে বলা হতো কাদাস, কেননা বালতি থেকে পানি নিয়ে মানুষের অজু করে পবিত্র হয়, তো সেখান থেকে কুদ্দুস নামটি এসেছে। আল্লাহ তাআলা সব রকম সীমাবদ্ধতা থেকে মুক্ত। তাকে ঘুমাতে হয় না, খাওয়া দাওয়া করতে হয় না, তার কোনো মৃত্যু নেই। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। তিনি ভুল করেন না, জুলুম করেন না। মোট কথা, আমরা যত রকমের দুষ্ত্রুটির কথা চিন্তা করতে পারি, সবগুলো তার থেকে তিনি পবিত্র। আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন, তখন তার এই পবিত্রতা একটি অংশ আমাদের ভেতরে ছুঁড়ে দেন, ফলে আমরা পাপ মুক্ত হয়ে জন্ম নেই। কিন্তু তারপর আস্তে আস্তে দুনিয়াবি লোভ ও কামনা বাসনা আমাদের অন্তরকে কালো করে ফেলে। রবের দেওয়া এই পবিত্রতা থেকে আমরা দূরে সরে যাই। আল কুদ্দুস নামটি আমাদের এটি একটি রিমাইন্ডার। তো ইনশাল্লাহ আমরা সূরাটি যে শানে নজুল, সূরা হাশরের শানে নজুল এবং সারমর্মগুলো শুনলাম, আমরা যেন সেইভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।
আর এই সূরাটির পরের সূরা যেটি আমরা পড়ব, সূরা মুমতাহিনা। মুমতাহিনা ইনশাল্লাহ আপনারা যারা আমাদের আমাদের এই যে অডিও বুকটি শুনছেন, আমরা সূরা হাশর আজকে পড়লাম, তারপরে যে সূরাটি পড়ব সূরা মুমতাহিনা। তো আপনাদেরকে সূরা মুমতাহিনা শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও অডিও বুক বাংলার এই যে চ্যানেলটিতে আপনারা কিন্তু এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আপনার যে কোরআনের সবগুলো বাংলা অর্থসহ আপনারা কিন্তু সিরিয়ালে সুন্দর করে পেয়ে যাবেন। এই যে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সবগুলো সূরাই কিন্তু এখানে দেয়া হচ্ছে ইনশাআল্লাহ। তো এছাড়াও আপনারা কোরআন শরীফের বাংলা অর্থ তর্জমা, এই যে কোরআনের বাংলা অর্থ, সবগুলো সূরার বাংলা অর্থ, এছাড়া আরও কিছু ইসলামিক বই এবং শিক্ষণীয় বইগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখানে এই চ্যানেলে আসলে শুনতে পারবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।